হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের রিকোয়েস্টের একটি ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওর টপিক হবে কিভাবে আমরা গুগল সার্চ কনসোল সেট আপ করবো। 2 নম্বর হচ্ছে কিভাবে এক্সএমএল সেগমেন্ট সাবমিট করব। দুইটি বিষয় আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। আপনারা আমাকে অনেকে কোয়েশ্চেন করেছেন কিংবা রিকোয়েস্ট করেছেন, আপনাদের অনেক ক্লায়েন্ট আপনাদের কাছে আসে, আপনারা কিভাবে গুগল সার্চ কনসোলটা সেট আপ করবেন কিংবা কিভাবে সাইনমে সাবমিট করবেন এই বিষয়ে আপনাদের ক্লিয়ারটা। সো এই ভিডিওটা দেখার পর আশা করি আপনাদের এই দুইটা বিষয় একদম খুব ইজি হয়ে যাবে। আপনাদের মধ্যে তখন আর কোনো প্রকার কম্পিটিশন থাকবে না। তাহলে আমরা আমাদের মূল পর্বে চলে যাই। আমরা যদি দেখি, আগে আমাদের যেটা করতে হবে, আমাদের গুগল সার্চ কনসোল আগে সেট আপ করতে হবে। তাহলে গুগল সার্চ সেট আপ কিভাবে করে চলুন আসলে আমরা দেখি। আমরা প্রথমে, আমি যদি এটা যদি ক্যান্সেল করে দিই, আমি প্রথমে এখানে সার্চ কনসোল লিখলে এতটুকু লিখলে হবে। লেখার পর গুগল সার্চ কনসোল চলে আসবে। আমি এখানে যাব, যাওয়ার পরে স্টার্ট নাও দিব। আমরা একটা জিনিস লক্ষ্য করেন, একটা ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল আসার পর এখানে এক পাশে আছে ডোমেন, একটা আছে ইউআরএল প্রিফিক্স, দুইটা আছে। তো আপনি চাইলে ডোমেনের এখানেও দিতে পারবেন, প্লাস আবার এখানেও ইউআরএল দিতে পারবেন। আমরা বেসিক্যালি যেটা ফলো করি সেটা হচ্ছে ইউআরএল প্রিফিক্সটাতে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে থাকি। চলুন আমরা আমাদের ওয়েবসাইটটা কপি করি। সাপোজ আমি এই ওয়েবসাইটে সার্চ কনসোল সেট আপ করবো। সাপোজ এটা আমি নিলাম, কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে নেওয়ার পর এখানে পেস্ট করব, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর এখানে একটা জিনিস দেখেন, যেটা আপনারা লক্ষ্য করলেন, আমাদের এখানে ভেরিফাই একটা লিখে আসছে। আমরা ভেরিফাই করার আগে এখানে দেখেন ডাউনলোড দ্য ফাইল। আমরা এই ফাইলটা চাইলে ডাউনলোড করতে পারি। ডাউনলোড করে আমাদের সি প্যানেলে গিয়ে যেখানে HTML যেখানে ফাইল আছে ওইখানে আমরা ফাইলটা আপলোড করে দিব এজ ওয়েল। এরপর আমরা যদি একটু নিচে আসি, আমরা যদি একটু দেখি, এখানে দেখেন HTML ট্যাগ, গুগল অ্যানালাইটিক, গুগল ট্যাগ ম্যানেজার, ডোমেইন নেম, প্রোভাইডার। আমরা এটাকে কোডটাকে চারভাবে আমরা নিতে পারবো। তো আমরা যদি দেখি, আমরা এত কমপ্লিকেটেড না গিয়ে আমরা ইজি ওয়েটা আমরা অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে এখানে যদি যান, HTML ট্যাগে যদি যান, দেখেন এখানে একটা লেখা আছে কি, কপি। কপি একটা ওয়ার্ড লেখা আছে। আমরা এখান থেকে কপি করে এই জিনিসটা কপি করার পর আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটে যাব। ওয়েবসাইট যাওয়ার পর আমরা এটাকে আহ দুইভাবেই আমরা আমাদের ওয়েবসাইটে আমরা ফাইলটা সেভ করতে পারি। একটা হচ্ছে অ্যাপিয়ারেন্স, যেটা আছে এখানে থিম ফাইল এডিটর, যেটা আছে এখানে গিয়ে আমরা আমাদের যে কোডটা আমরা কপি করেছি ওই কপিটা আমরা কোডটা প্রেস করব। এখানে দেখেন হেডার অপশন আছে, হেডার ডট পিএসপি। এখানে যাব, এখানে যাওয়ার পর আমাদের এখানে যদি আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, এই জিনিসটা আমাদেরকে হেডার সেকশনে কি করতে হবে, এটাকে আমাদেরকে পেস্ট করতে হবে। তাহলে আমরা যদি দেখি আমাদের হেডার সেকশনটা কোথায়, জি, আমাদের হেডার সেকশন হচ্ছে কোথায়, এখান থেকে শুরু হবে। আমি একটু করে দেখাই আমাদের হেডার সেকশন। এই যে দেখেন, লেখা দেখছেন এখানে হেডার সেকশনটা শুরু। আমি হেডার সেকশনে এটা আমরা চাইলে শুরুতে রাখতে পারি, কিংবা এটার আগে আমরা রাখতে পারি। সো অনেকে এটাকে
কমপ্লিকেট মনে করে। সো আমরা এটা না করে আরেকভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে কি, প্লাগইনের মাধ্যমে। আমরা এখান থেকে আপডেট ফাইল দিয়ে বের হয়ে যাব। কেন, অনেক সময় এখান থেকে যদি যদি কোনো প্রকার একটা মেসি হয়ে যায়, কোনো একটা যদি ডিলিট হয়ে যায়, তখন আপনার ওয়েবসাইটে অনেক বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। সো অনেকেই এই রিস্কটা নেয় না। তার জন্য কি করে, একটা প্লাগইন, এটার জন্য প্লাগইন আছে অনেকগুলো। আমরা একটা প্লাগইন এখান থেকে ডাউনলোড করব। প্লাগইনের মাধ্যমে আমরা কোডটা কি করব, পেস্ট করব। এক নিউ প্লাগইনে যাব। যাওয়ার পর আমরা এখানে লিখবো, হেডার লিখবো। হেডার হেডার লেখার পর দেখি কি আসে। দেখেন এখানে ডাব্লিউপি ইনসাইড হেডার এন্ড ফুটার, তারপরে এখানে এখানে আছে হেডার ফুটার কোড ম্যানেজার। তো এখান থেকে আমরা যেটা করব, আমরা এখান থেকে ইনসার্ট হেডার ফুটার, তারপর এটা আমরা নিলাম, এটা নিয়ে ইনস্টল দিলাম। তারপর দিলাম অ্যাক্টিভ। দেওয়ার পর আমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে কি, আহ দেখি এটা আমাদের কোথায় আছে। কোথায় আছে আমাদের একটু বুঝতে হবে। বেসিক্যালি সেটিং আছে কিনা দেখি। সেটিং এ নাই। সো আমরা যেটা করব, আমরা দেখি এটা কোথায় আছে আমাদের বুঝতে হবে। সেটিং, সেটা নেই। এই যে এখানে দেখেন ডাব্লিউপি হেডার এন্ড ফুটার, আমরা এখানে যাব। এখানে যাওয়ার প্রসেস কি, হ্যালো এন্ড কন্টিনিউ। তারপর দেখেন এখানে যদি দেখি, আহ প্লাগইন অ্যাক্টিভ, আদারওয়াইজ মেল বিলো ট্রাফিক অ্যাক্টিভ। আমরা একটু ডিপ, আচ্ছা, দেখার পর এটা এখন অ্যাক্টিভ অ্যাক্টিভ আছে। তারপর আমরা আমরা এখানে যদি আবার যদি যাই, কোথায় এটা, সেটিংস, এই যে ডব্লিউপি, এখানে যাব। যাওয়ার পর আমরা হেডার সেকশন এটাকে কি করে দিব, আমরা পেস্ট করে দিব। কন্ট্রোল বি দিয়ে কি করে দিব, পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমরা কি করে দিব, এখানে সেভ চেঞ্জ দিয়ে দিব। আচ্ছা, সেভ চেঞ্জ দেওয়ার পর আমরা এখন আমাদের যেটা, এখন আমরা এটা কি করবো, ভেরিফাই করে দিব। আমরা যদি যাই এখানে, আমরা এখন ভেরিফাই করে দিব। ভেরিফাই, গো টু প্রপার্টি। দেখেন আমাদের কিন্তু গো সার্চ কনসোল সেট আপ হয়ে গেছে এখানে। আমরা যদি দেখি, আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমানে ওয়েবসাইটে কোনো প্রকার কোনো ট্রাফিক নেই, যার কারণে কোনো কিছু পারফরমেন্স দেখাচ্ছে না। তারপর আমরা পারফরমেন্স দেখি একটু কি শো করে, কোনো কিছু শো করছে না। ঠিক আছে, এখানে আমাদের গুগল সার্চ কনসোল সেট আপ করা শেষ। আমরা এখন যেটা করব, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য এক্সএমএল টেমপ্লেটটা আমরা ক্রিয়েট করব। এটা কিভাবে ক্রিয়েট করি সেটা একটু দেখেন। সাপোজ আমরা আমাদের ওয়েবসাইটে যাব। যাওয়ার পর এখানে ওয়েবসাইটে যাওয়ার পর আমরা অ্যাজ ওয়েল আমাদের যেটা ডোমেনের মেন ইউআরএল আছে, ইউআরএল পাশে স্ল্যাশ দিয়ে ম্যাপ ডট এক্সএমএল এটাতে ক্লিক করব। তারপর দেখ আমাদের কিন্তু কি হয়ে গেল, আমাদের এখানে কয়টা পোস্ট, কয়টা ইমেজ, কিংবা কয়টা পেজ আছে এখানে সবকিছু কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন কয়টা পেজ, ক্যাটাগরি এবং পোস্ট সবগুলো এখানে দেখাচ্ছে। এখান থেকে আমি যেটা করব, এটাকে কপি করব। আমাকে এটা ফুল কপি করার দরকার নেই। আমি সেগমেন্ট এইটুকু পর্যন্ত আমি কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর আমি অ্যাজ ওয়েল আমার গুগল সার্চ কনসোলে যাব। তারপর
সাইড ম্যাপে যাব। সাইড ম্যাপে যাওয়ার পর এখানে দেখেন অ্যাড নিউ সাইড ম্যাপ। এখানে আমার কিন্তু, যদি একটা জিনিস লক্ষ্য করেন, আমার ইউআরএলটা কিন্তু এখানে দেওয়া আছে, আমার ওয়েবসাইট ইউআরএলটা দেওয়া আছে। সো এই জন্য আমি ফুল ইউআরএলটা কি কপি করে নিই। আমি সাবমিট পর্যন্ত এর পরের অংশটুকু আমি কপি করেছি, তারপর সাবমিট দিয়ে দিব। দেখেন সাবমিট দেওয়ার পর কি আসছে আমাদের, কি বলতে, সাবমিটেড সাকসেসফুলি, এটাকে ডিসমিস করে দিব। এই দেখুন আমার এখানে কি দেখাচ্ছে, সাকসেসফুল দেখাচ্ছে। এখন আমার কি কভার পেজ, এখনো কি কভার পেজ, এখনো গুগল কি করবে, বোর্ড আসবে, বোর্ড আসার পর স্ক্রল করবে, দেন আমাদের পেজগুলো এখানে দেখাবে। তো আমি আপনাদের এতদিন যে সমস্যাটা ছিল, কিংবা ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করতে গিয়ে গুগল কিংবা গুগল সার্চ কনসোল কিভাবে সেট আপ করবেন, কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, যে একটা কনফিউশন আমাদের ছিল, আশা করি এই ভিডিওটা দেখার পর এই কনফিউশনটা আমাদের দূর হয়ে যাবে। তো আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন, প্লাস বেল আইকনটা দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও যদি আমি আপলোড করি সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।